সম্পত্তি নিয়ে কলহ বিবাদ, ছোট ভাই সুদীপ সরকারের হাতে রক্তাক্ত বড় ভাই প্রদীপ সরকার। থানায় মামলা দায়ের। ঘটনা বৃহস্পতিবার আমতলী থানার চারিপাড়া এলাকায়। সামাজিক অবক্ষয়ের এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। আমতলী থানার অন্তর্গত চারিপাড়া পলানপাড়া এলাকার অবিলাস সরকার গত 7 বছর আগে মারা যান। তার মৃত্যুর পর ওনার দু ছেলে প্রদীপ সরকার এবং সুদীপ সরকারের মধ্যে পিতৃ সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায় প্রতিদিনই ঝগড়া বিবাদ চলছে। বৃহস্পতিবার দুপুরে প্রীতি সম্পত্তি নিয়ে এই ঝগড়া বিবাদ দু ভাইয়ের মধ্যে চরম আকার ধারণ করে। অভিযোগ, একসময় উত্তেজিত হয়ে ছোট ভাই সুদীপ সরকার কাঠের টুকরো দিয়ে বড় ভাই প্রদীপ সরকারের মাথায় আঘাত করে। ছোট ভাইয়ের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে বড় ভাই প্রদীপ সরকার রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। পরে পরিবারের লোকজন রক্তাক্ত প্রদীপ সরকারকে তড়িঘড়ি হাপানিয়া মেডিকেল কলেজে নিয়ে আসে। আহত প্রদীপ সরকারের মাথায় এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের তার মাথায় 4টি সেলাই করতে হয়েছে। পরে হাসপাতাল থেকে আহত প্রদীপ সরকার সহ তার পরিবারের লোকজন আমতলী থানায় এসে অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের দাবি, পুলিশ যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে। আমার দুই বছর এই টেবিলটা বাইরে এসে মানে বহুত আহত করছে, ওই জন্য পিট মিট মানে অনেক কিছু করছে, ইয়ে করছে। মাথা থেকে সেলাই লাগছে আপনার? সেলাই লাগছে, মাথাতে সেলাই লাগছে, সাইডটা সেলাই লাগছে। আচ্ছা, কে মারছে? আপনার ছোট ভাই? আমার ছোট ভাই। নাম কি তার? নাম সুদীপ সরকার। কি করে? এই প্রায় সময় কি আপনার মধ্যে কি ঝগড়া টগড়া হইতো না? জায়গা সম্পত্তি সব মানে হেক আমার গুস্তাই তো না, আমার বাচ্চা বের করে দেবো, আমার অনেক কিছু করে, আমার একটা ইয়ে করে লেবো। জায়গা কার নামে? জায়গা আমার বাবার নামে। আমার বাবার নামে বাইরে 4জন সবাই পাওয়ানোর অধিকার আছে। সব কিছু পাই যাবে। তো আমার মা বাচ্চা হয়েছে 8 লাখ টাকা জায়গা পেয়েছে, আমার 3 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে। আপনার বাবা কি আছে না? না, বাবা মারা গেছে। এখন কি থানাতে আইছেন? হ্যাঁ, এখন থানাতে আইছি। কোন থানাতে? কোন থানাতে আইছেন? আমতলী থানাতে। কি চান এখন বিষয়টা নিয়ে? সামাজিক অবক্ষয়ের এই ঘটনায় সবাই আটকে উঠেছে। সে সাথে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।